নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প। বন্ধুরা, হয়েছে এমন যে আমি কালকে মানে শুক্রবার দিনকে, আজকে হলো গল্পটা আমি যেটা শেয়ার করছি এটা শনিবারে শেয়ার করছি। আর গল্পটা ছিল আমার যেটা হয়েছে, আমার সাথে ঘটনাটা ঘটেছে সেটা হলো শুক্রবারে। আসলে হয়েছে শুক্রবারে আমি মার্কেটে গেছিলাম। এখানে গিয়ে মানে জামা কাপড় কিনতে গেছিলাম, ঠান্ডার একটু কেনা হয়ে গেছে। কেনার আসার পর রাস্তায় ফুচকার দোকানে ফুচকা কিনছিলাম। আসলে বাড়িতে অনেকেও আছে, সবাই বলেছিল ফ্যামিলিতে যে ফুচকা নিয়ে আসতে, তাই ফুচকাটা 50 টাকার ফুচকা নিয়েছি। এখানে আমার ফুচকা হলো 10 টাকার চারটেই ফুচকা দেয়। তাই মানে অনেক জায়গায় এমন আছে যে 10 টাকার তিনটেই দেয়, আর 20 টাকার নিতে গেলে 7 পিস দেয়। মানে 20 টাকার 7 পিস, আর যদি 10 টাকার নাও তাহলে তিনটে দেয়। অনেক এমন জায়গা আছে যে তিনটে করেই দেয়, কিন্তু আমি যেখান থেকে নিই সেখানে একমাত্র, ওইখানে আরও এক জায়গা আছে সে আমার বাড়ির থেকে অনেক দূরে, সেখানে চারটে দেয়। আর আমি যেখান থেকে নিই সেখানেও চারটে দেয়। তাই ওইখান থেকেই সবসময় নেওয়া হয়। ফুচকাগুলো খেতে ভালো, খুব টেস্ট। আর মানে বেশ ভাল লাগে ফুচকাগুলো। তাই ওইখান থেকে মানে এর আগেরবার একদিনকে ফুচকা নিয়ে এসেছি বাড়ির জন্য। ফুচকাগুলো না অনেকগুলো, মানে ছোট ছোট যেগুলো চুরমুর বানিয়ে দেয় বা এমনি ফ্রিতে একটা দেয় লাস্টের দিকে বা কিছু একটা করে, সেই ফুচকাগুলো প্যাকেটে ভরে দিয়েছে এর আগেবার। তারপরে সব ফুচকাগুলো সব ভাঙা, মানে একটাও ভালো না, দুটো চারটে ভালো দিয়েছে, সবগুলো ভাঙা ফুচকা। সেই ফুচকাগুলো তো আর না জল ভরা যাবে, না আলু ভরা যাবে, না শুকনোও খাওয়া যাবে না, মানে এমন ফুচকাগুলো দিয়েছে। যাই হোক, এই আগেবার এরকম করেছিল। বাড়িতে নিয়ে এসে সবার মানে শুনলাম সবার থেকে যে ফুচকাগুলো একটাও ভালো না। আমি হচ্ছে হয়তো তাড়াহুড়াতে ভরেছে, বা আমি নিয়ে এসেছি রাস্তা হয়তো আমার থেকে হয়ে গেছে, এরকম আমি বলছি। কেন বাড়িতে কি বলবো, কিন্তু আমি সবসময় শুধু এইটাই ভাবছি যে না তো, আমি তো এত সুন্দর করে ফুচকাটা নিয়ে এসেছি, আমার নিজের থেকে একটাও ফুচকা ভাঙিনি। আমার পুরো ভালো করে মনে আছে যে আমি এক হাতে শুধু ব্যাগ রেখেছিলাম, আর এক হাতে শুধু ফুচকা। মানে ফুচকাগুলো এমনভাবে আমি নিয়ে এসেছি যত্ন করে, যেমন বাচ্চাদেরকে যত্ন করে সেইভাবে। কী করে ফেটে গেল এরকম ভাবছি আমি। সব সব ফাটা ফুচকা সবগুলো মানে ভেঙে চুরে গেছে। যাই হোক, ওইভাবে সামনে মানে কয়েক সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম, ওরা ওইভাবেই খেলো যেইভাবে হোক। একটু তো আমাকে শুনতে হলো, আর কিছু করার নেই। আমি ভেবেছি হয়তো ভুল করে ওরা দিয়ে দিচ্ছে বা আমার থেকেই হয়ে গেছে, এরকম বললাম। কিন্তু এইবার হয়েছে মানে শুক্রবার দিনকে আমি যখন ফুচকাটা কিনতে যাই, কিনি, নেওয়াও হয়ে যায়। নেওয়ার পর সে পাশের দোকানে মিষ্টির একটা দোকান। তাই ওইখান থেকে বাচ্চাদের জন্য ভাবলাম মিষ্টি কিনে নিই। যেই মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি, ফুচকাগুলো দেওয়া ওদের হয়ে গেছিলো আমার। 50 টাকার ফুচকা নিয়েছিলাম। নিয়ে মিষ্টি দোকানে যখন গেছি, মিষ্টির দোকানের ওপরে খুব কাচের জায়গা থাকে, সেখানে ফুচকাটা রেখেছি। রাখার পর দেখছি ফুচকাটা একটাও ভালো না। মানে ২টো ৪টে ফুচকা, মানে কম করে মানে ৫টা ৭খানা ফুচকা ভালো হবে। একটাও ফুচকা ভালো দেখছি না। সব চ্যাপ্টা, ফুটো, সবগুলো ভাঙাচোরা। আমি বলছি এরকম ফুচকা কেন দিয়েছে? আমি তো এই নিয়ে আসলাম। মানে এই মানে মিষ্টির দোকান থেকে ফুচকার দোকান দেখা যায়, আর ফুচকার দোকান থেকে মিষ্টি দোকান দেখা যায়। এই মানে মানে দূরের মধ্যে ফুচকাটা ভেঙে গেল। এটা তো হতেই পারে না। এবার আমি মিষ্টিটা নিয়ে আবার আজকে কিন্তু ফুচকার দোকানে গেলাম। কেন? আমি ফুচকাটা এক হাতে নিয়েছিলাম, আর এক হাতে আমার একটা ব্যাগ ছিল। শুক্রবার দিনকে মানে কালকের কথা বলছি যখন গেছি। এবার যেই মানে ফুচকার দোকানে গেলাম, বললাম যে, ও তো দেখছি সঙ্গে সঙ্গে এসে শুধু মিষ্টিটা নিয়েছে, আর ওর দোকানে গেলাম। বললাম যে, ফুচকাটা তো একটাও ভালো না। বলছে, "কেন? ভালোই আছে।" আমি বললাম যে, "না, খুলে দেখেন।" এবার না খুলে পুরো ফুচকাটা ও একটা থালার উপরে মানে প্লেটের উপরে ঢেলেছে। যার উপরে জল রাখে, জলের উপর একটা ঢাকনা রাখে, তার উপরে পুরোটাই ঢেলেছে। ঢালার পর আমি কি বলবো বন্ধুরা, মানে ওইখানে দুটো লোক কাজ করে, মানে ফুচকার দোকানে একটা লোক জাস্ট খুব ভালো ফুচকা দেয়, যে হলো মালিক। আর যে হলো এখানে কাজ করে, সে ফুচকাগুলো এরকম ভরছিল, মানে ও পার্সেলগুলো ওই ফুচকাগুলোই মানে পার্সেল করা ওর কাজ। আর যে ফুচকাগুলো খাওয়ায় সেটা মালিক। এবার ফুচকা যে খাওয়ায় সেই ঢেলেছে, ঢালতো না এত ভিড়ের মধ্যে। তাও আমি বললাম যে, "ফুচকাগুলো আমার একটাও পছন্দ হয়নি। 50 টাকার ফুচকা নিয়েছি। এর আগেরবারেও ফুচকাগুলো ভালো ছিল না। আপনি ফুচকাগুলো একবার দেখেন।" ও ভিড়ের মধ্যে আমাকে বলল, "একটু দাঁড়ান।" কেন মানে খাচ্ছিল লোকরা। বলল, "খেয়ে নিক, তারপরে আমি দিচ্ছি।" ওই ফুচকা দোকানে প্রচুর ভিড় হয়। এবার ফুচকাটা পুরোটা ঢেলেছে। ঢালার পর দেখছি তার মধ্যে সত্যি তো মানে কম করে ৫ থেকে ৭ খানা ফুচকাই ভালো ছিল। একটাও ফুচকা তারপর ভালো না। সব ফুচকাগুলো ছোট, ছোট।
ট্যাড়া ব্যাকা সব মানে ফেটে গেছে, মানে কোনো জায়গার থেকে ভালো নেই, চ্যাপটা, মানে ওই রকম ফুচকা পুরোটাই ভরে দিয়েছে। এবার না আমাকে কিছু না বলে ওই যেটা লোকটা ভরেছে ওর ওপরে খুব মুখ করলো যে এইরকম ফুচকা দেয়, টাকার কোনো মূল্য নেই নাকি, উনি টাকা দিয়েছে তার মানে আমি এইসব ফুচকা দেবো, এই ফুচকার মধ্যে কি আলু জল ভরা যাবে। খুব বকেছে ওনাকে। এবার উনি কিছু না বলে সব ফুচকাগুলো ভালো, আমার সব বড় বড় ফুচকা দেখে দেখে সব ভরেছে। এবার উনি শুধু আমাকে এইটাই বলল যে একবার ভুলে গেছে। আমি বলছি একবার হয়নি, এর আগেরবারও আমি নিয়ে গেছিলাম এইরকমই ফুচকা ছিল, কিন্তু বাড়িতে আমি বকাও খেলাম এই নিয়ে যে ফুচকাগুলো একটাও ভালো না। আমি ভাবছি যে ফুচকাটা এক হাতে নিয়ে গেছি, কী করে ফুচকাগুলো ফেটে গেছে, কিন্তু এই ফুচকাগুলো উনি এরকমই ভরে মনে হয়। আমি পরিষ্কার মানে ওইখানে কম করে ৮টা ১০টা কাস্টমার ছিল, প্লাস খাচ্ছিল, ওরাও ছিল। এবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, সবাই কিন্তু শুনেছে। কেননা দেখো বন্ধুরা, টাকা দিলে জিনিস যদি ভালো না দেয় না, একদম ভাল লাগে না। তারপর বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে আমার ফ্যামিলিতে লোক আছে, ওরা খাবে। এবার যেরকম আমরা বাইরে ফুচকা খাই সেরকম যদি বাড়িতে আনি, সেরকম যদি ওরা না পায়, ওরা তো আমাকে বলবে। কেন টাকা দিয়ে জিনিস নিলে দেখো কারোর ওপরে বলার অধিকার আমাদের আছে। কেন টাকাটা আমরাও ইনকাম করছি, সেটা এমনি ইনকাম হচ্ছে না, আমরা পরিশ্রম করছি তারপর আমরা টাকা পাচ্ছি। সেরকম ও তো মানে ওই ফুচকাটা আমাদের দিচ্ছে বলেই তো আমরা টাকাটা দিচ্ছি। তার মানে আমার টাকারও মূল্য আছে, ওর টাকারও মূল্য আছে। এবার ও কি করে আমার জিনিসটা এইরকম খারাপ দিতে পারে। আবার ২টো ৪টে খারাপ হলে তাও বোঝা যায়। ৫০ টাকার ফুচকা সবই খারাপ, মানে ৫ ৭খানা ৮খানা ফুচকা ও গুনেছে, সেটাই ভালো ছিল। এবার যেহেতু ১০ টাকার ৪টে দেয়, মানে ২০ টাকার ৮টা ফুচকাও ভালো দিচ্ছে, সব বেকার। মানে ওইখানে কাস্টমাররাও পর্যন্ত বলছে ওকে, মানে বকছে ওই লোকটাকে। আমি কিচ্ছু বলিনি, ওই লোকটাকে বলছে যে তুমি সব ফুচকাই তো খারাপ দিয়েছো, এই ফুচকাগুলো কি করে বাড়িতে নিয়ে গিয়ে সবাই খাবে, তুমি দেখো তো একটাও ফুচকা একটাও ভালো ছিল না। মানে কাস্টমারও বলেছে, প্লাস যে মালিক সেও খুব বকেছে। এবার ফুচকাগুলো ভালো দিয়েছে। মানে যেই ফুচকা আমি ২টো ক্যারি ব্যাগে, মানে পুরোটা ভরিনি, অর্ধেক অর্ধেক, সেই ২ ক্যারি ব্যাগে পুরো ভরে গেছে ফুচকাগুলো, যে ক্যারি ব্যাগে দিয়েছে। তার রিজনটা যেহেতু বড় বড় ফুচকাগুলো দিয়েছে পুরো উঁচু, একদম ওপর অব্দি উঁচু ছিল। মানে ও বন্ধ করতে পারছিল না, মানে গিঁট দিতে পারছিল না, এত মানে ভালো ফুচকাগুলো দিল পরে। যাই হোক বন্ধুরা, বলার মানে এটাই ছিল যে মানুষ যদি টাকা নেয় তাহলে জিনিস ভালো দেয় না কেন? মানে এইরকম ওর করার অধিকারটা তো নেই। আর এইটাও আমি মানে যেরকম করে মালিক হয়ে, একটা মানে ফুচকার মালিক হয়ে যেভাবে ওকে বকেছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওকে শিখিয়ে রাখিনি। একটা হয় না মানুষ পেছনে শিখিয়ে দেয় যে যখন কাস্টমারকে যখন পার্সেল করবি তার মধ্যে ১টা ২টো খারাপ দিয়ে দিবি, অ্যাম আর আরও ২টো ৪টে ভালো দিবি, ১টা ২টো খারাপ দিয়ে দিবি ওর মধ্যে, ওই পার্সেলের মধ্যে ওই খারাপগুলোও চলে যাবে। কিন্তু এটা ১ সেকেন্ডের জন্য বোঝা গেল না। তার রিজনটা উনি এতই বকেছে ওনাকে, এতই বকেছে, মানে মনে হয় না যে এরকম কাজ উনি করতে হয়তো পেছন থেকে কোনো সময় বলেছে। কেন বললে এরকম এত কেউ বকবে না। আর যদি বলেও রাখে আমার কোনো এই নেই। আমি যদি টাকা দিচ্ছি তাহলে আমি জিনিস ভালোই নেব। এত তো খারাপ নেব না। হ্যাঁ, ২টো ৪টে যদি আমি ৫০ টাকার ফুচকা নিয়েছি, ২টো ৪টে খারাপ থাকলে তাও একটা মেনে নেওয়া যায়। কিন্তু শুধু ৮টা ফুচকা ভালো, বাদবাকি ১২টা ফুচকাই আমার, মানে ১২টা কি আ হ্যাঁ, ১২টা ফুচকা আমার খারাপ ছিল। আর একটাও এমনি দেয়াইনি ফাওতে, মানে একটা হয় না ফ্রিতে একটাও দেবে। মানে এতই মানে এই আছে এখন ফুচকার, যেহেতু সব জায়গায় ৩টে করে দেয় ১০ টাকার, তাই বেশি দেওয়ার তো কোনো চান্সই নেই যে একটা ফ্রিতে দেবে। মানে ৫০ টাকা ফুচকা পুরো গুনে গুনেই ৫০ টাকারই দিয়েছে। তার মধ্যে এইসব ফুচকাগুলো যেগুলো চুরমুর বানানো যায়, যেগুলো মানে ফুচকাগুলো মানে খাওয়ার মতো না, এমনি লাস্টে আমরা আগে, এখন তো দেয় না। আগে আমরা ৳৫ মানে ৳৫ তো বলতেই পারবো না ফুচকা কোনোদিন। মানে আমি খেয়েছি ছোটোবেলায় ৳৫ ফুচকা। কিন্তু এখন ৳১০ ফুচকার মধ্যে তাও আজ থেকে ৫ বছর আগে, ৪ বছর আগে, ১০ বছর আগে একটা ফ্রিতে দিত। সেটা হলো ওই ছোট, ছোট ফুচকাগুলো, চ্যাপ্টা এদিকে ওইদিকে ভাঙা ফুটো, সেই ফুচকাগুলো দিত। সেই ফুচকাগুলো এখন আমার প্যাকেটে ভরেছে। তাহলে আর কি বলা যেতে পারে? মানে এইবার আমার ভাল লাগেনি এটা দেখে, তাই আমি মানে ঘুরে আবার মিষ্টির দোকান থেকে আবার গেছি ফুচকার দোকানে। কেন? এইবার যদি বাড়িতে এরকম ফুচকা নিয়ে যাই না, এই ফুচকাটা দেখে না আমার মনে হয় না বাড়িতে কেউ খেত। মানে এতই আমার নিজেই আমি মানে প্লাস্টিকে আমি ক্যারি ব্যাগে যখন আমি ফুচকাটা দেখেছি, আমার মনে হলো না ২টো ৪টে ৫টা হবে ওরকম থাক। এটা ভেবেছি। কিন্তু না বন্ধুরা, মানে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে যখন প্যাকেটগুলো দুটোই দেখছি না, আমি বলছি, "আরে এ তো অনেক দেখছি, ২ প্যাকেটেই দেখছি অনেকগুলো।" এরকম ভাবছি। ভাবছি না, আজকে যদি বাড়িতে এটা নিয়ে যাই তাহলে আমার বাড়িতে আমাকে কেউ আজকে ছাড়বে না।
কেন নিজের বেলা আমি যেহেতু এরকম মানে আমি নিজের থেকে আমি ওইখানে খেয়ে নিয়েছিলাম, যেহেতু এতগুলো ফুচকা বাড়িতে আনা যাবে না, তাই আমি নিজেরটা খেয়ে তারপর ওদেরটা নিয়ে এসেছিলাম। এবার এরকম ফুচকা যদি আমি বাড়িতে একবার এনেছি, বকা খেয়েছি, আবার আবার দ্বিতীয়বার নিয়ে যাব, তাই ভেবেছি এবার নিয়ে গিয়ে দোকানে দেখাতেই হবে। যেহেতু এত দূর থেকেও তো আসিনি, এই কাছে ফুচকার দোকান আর মিষ্টি দোকান থেকে দেখাই যাচ্ছে, তাহলে ফুচকাগুলো ভেঙে গেল কী করে? আর এত চ্যাপ্টা এইরকম ফুচকা কেন? তখন বুঝতে পেরেছি বন্ধুরা, আসলে ব্যাপারটা এটা ছিল না, ও এরকমই দেয় মনে হয় সবাইকে। আমার তো একদম 100% বিশ্বাস আছে ও এরকমই সবাইকেই দেয়, পার্সাল মানে এরকমই ফুচকা দেয়। কেন এর আগেবারও এরকম ছিল, এইবারও এরকম দিয়েছে, তার মানে সবাইকে এরকমই দেয়। দুটো চারটেও খারাপই দেয়। যদি বাইরে দেখো, কোথাও বাড়িতে নিয়ে গেলে কেউ 10 টাকার 4টে ফুচকা তো শুধু নিয়ে যাবে না, 20 টাকা, 30 টাকা, 50 টাকারই নেবে। আমার সামনে একজন 100 টাকার ফুচকা নিল। তার 3টে ক্যারি ব্যাগ হয়েছিল। জানি না কেমন ফুচকা দিয়েছে ভগবান জানে। মানে আমার ফুচকাগুলো দেখে তো আমি বুঝতে পারলাম, জানি না কেমন হয়েছে ওর ফুচকাগুলো। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা শেয়ার করার রিজনটা এটাই ছিল যে মানুষ টাকা নেয় কিন্তু জিনিস ভালো দেয় না। তাই জিনিস নিতে গেলে যখন টাকা দিচ্ছ তাহলে জিনিসগুলো দেখেই নিতে হবে। কেন এখনকার মানুষ ভীষণ চালাক, ভীষণ চালাক। মানে ভাবে যে কোথায় থেকে কিছু নিয়ে নিই। এবার ওর কিন্তু যেহেতু কাজ করে ওর কোনো লাভ নেই, কোনো এই নেই। মানে ও কেন করেছে এইটা একদমই বুঝতে পারলাম না। হয়তো ওকে পেছন থেকে হয়তো মালিক শিখিয়েছে যে সামনে কারো সামনে হয়তো ও বকবে, কিছু উত্তর দেবে না, বা হয়তো ওকে নাও শিখেছে ও নিজের থেকে এরকম কাজ করছে। এটা একদমই জানার নেই আমার। কেন ও যেইভাবে মালিকটা বকেছে সেই হিসাবে তো আমার মনে হলো না ওকে শিখিয়েছে। কিন্তু হতেও পারে শিখিয়েছে, সেটা আমি একদমই বলব না। কিন্তু এটা একদম বাজে কাজ একটা। টাকা যেমন দিচ্ছে মানুষ, সেরকম জিনিস দেওয়া একদম উচিত সব মানুষদেরকেই। আমি মানে আমি ভাবি যে এরকম করা উচিত। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই, বাই।